ব্লগসে স্যাটারডে স্পেশাল ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের যাচ্ছি কোথায় তোমাদের একটু বলে নিই। আজকে যাচ্ছি হলো একটু মেট্রো গলিতে, ক্যামেরার কটা অ্যাক্সেসরিজ কিনবো, আর তার সাথে একটা গোপ্রো নেওয়ার ইচ্ছা আছে, নতুনই গোপ্রো। তো গোপ্রো কত নিই সেটা ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। 11, 12 না 13 কোনটা অ্যাভেলেবেল আছে আর কি প্রাইসে অ্যাভেলেবেল আছে সেটাও একটা ফ্যাক্টর। যেহেতু মোটো ব্লগিং আর ব্লগিং দুটো ক্যামেরার জন্য একটা গোপ্রোতে প্রবলেম হচ্ছে, তাই ভাবলাম যে আরেকটা গোপ্রো নিয়েই নিই ভিডিও কোয়ালিটি একটু বেটার করার জন্য। তো আজকের ফার্স্ট যাবো হলো মেট্রো গলি, আর ওখান থেকে আমাদের দুজনেরই প্ল্যান আছে। আজকে আমি আর অনিতা দুজনেই আছি, দুজনেই চলে যাব হলো একটা দিদির বাড়ি সল্ট লেক। মেট্রো গলি থেকে সল্ট লেক যাবো তারপর। তো যাই হোক, ঘড়িতে সময় হয়েছে এই 12:15, আর আমরা এই বারুইপুর বাইপাস ছেড়ে যাচ্ছি, বারুইপুর টু কামালগাছি বাইপাস। তো কামালগাছির দিকে এগোচ্ছি। বাইকে পেট্রোল ভরা হয়ে গেছে, তো চলো। চলে এসেছি এখন এই পাটুলি সিগনালে দাঁড়িয়ে আছি, সিগন্যাল খুলেছে, চলো। বাবা, পাটুলি এত ফাঁকা, যদিও সকালবেলা, তাও এত ফাঁকা দেখা যায় না পাটুলি। তো আমি আমার NS200 তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে ওটা এখন চেন গ্যাংয়ে রাখা আছে, মডিফাই চলছে। তো আজকের কথা ছিল নিয়ে আসার, কিন্তু ওখানে এখনও কাজ শেষ হয়নি, সেই জন্য এখনও ওখানেই আছে মডিফিকেশানের জন্য। দেখা যাক কবে নিয়ে আসি কাজ শেষ হলে। তো ওই জন্য আজকের আরও ডেটটা ফাঁকা, আজকেরই গোপ্রোটা নিয়ে নিচ্ছি, কারণ এরপরে হয়তো আর যাওয়ার সময় পাবো না মেট্রো গলি। আর খুব শিগগিরই একটা রাইডে বেরোতে চলেছি, তোমরা বুঝতেই পেরে গেছো সেটা। আর প্রতি বছরই এই নভেম্বর ডিসেম্বর মাসে একটা রাইডে বেরোই। তো যাই হোক, কোথায় যাচ্ছি সেইগুলো তো আপডেট পরে দেবো। কীভাবে যাচ্ছি পুরো ডিটেলসেই ভিডিও করব, যেই রকম আমি অরুণাচল প্রদেশটা করেছিলাম, যেমন এইবার গেছিলাম নেতারহাট ট্রিপ। তো সেই জন্য আর গোপ্রোটা আরও নিচ্ছি ভ্লগিংয়ের কোয়ালিটিটা আরেকটু বেটার করার জন্য, বিশেষ করে অডিও কোয়ালিটিতে যাতে কোনো সমস্যা না হয়। তো চলো আপাতত মেট্রো গলি যাওয়া যাক। ধর্মতলা চলে এসেছি, ধর্মতলা সিগন্যালে দাঁড়িয়ে আছি। প্রথমে বাইকটাকে হলো পার্কিং করব, পার্কিং করে যাব হলো মেট্রো গলির দিকে। তো চলো প্রথমে বাইকটা পার্কিং করে নিই। চলে এসছি আমরা এই মেট্রো গলিতে। তো ফার্স্টে চলো রেশনালেই যাই, আশা করি ভিড় হবে। তো দেখা যাক, সকালে ফাঁকা থাকে, তো দেখা যাক। ওয়েদারটা আজকে কিন্তু খুবই ভালো। তো চলো রেশনালে এসে গেছি। বাবা, তো ঢোকারই জায়গা। ফাইনালি ঠিক করলাম গোপ্রো 13 ব্ল্যাকটাই নিচ্ছে। তো কেন 12 নিচ্ছি না বা 11 নিচ্ছি না সেটা তোমাদের পরে বলছি। আর সাথে একটা মেমোরি কার্ডও নিয়ে নিলাম। আমি নিয়ে নিলাম হলো গোপ্রো হিরো 13-এর বান্ডেল প্যাক। গোপ্রোর বান্ডেল প্যাক না নিলে তোমরা আরেকটা শুধু পেয়ে যাবে, সেটা হলো অনলি ক্যামেরা প্যাকেট, আর আরেকটা হলো ক্রিয়েটার এডিশন। পরে সেগুলো তোমাদের ডিটেলসে বলছি কেন আমি বান্ডেল প্যাকটা নিলাম। তার আগে তোমরা একটু গোপ্রো হিরো 13 ব্ল্যাক ওপেন করে সুন্দরভাবে দেখাই তোমাদের। এই দেখো আমাদের গোপ্রো হিরো 13 ব্ল্যাক বেরোতে চলেছে, আর প্যাকেটে কি কি আছে একবার দেখে নাও। এটা হলো বান্ডেল প্যাক, এটা হলো একটা স্টিক আমি পেয়ে যাচ্ছি ব্লগিংয়ের জন্য। তাছাড়া আছে হলো এই মেন ক্যামেরা, এটা হলো মেন ক্যামেরা, আর সাথে আমি পাচ্ছি হলো দুটো ব্যাটারি। এই বান্ডেল প্যাকটার প্রাইস আমার পড়লো 41,000, আর আমি যদি অনলি ক্যামেরা নিতাম তাহলে আমার প্রাইস পড়তো 40,000, আর ক্রিয়েটার এডিশন নিলে আমার প্রাইস পড়তো হলো 58,000।
আজ কি কি নিলাম তোমাদের সেগুলো বাড়ি গিয়ে ভালোভাবে দেখাবো। তার আগে একবার দেখিয়ে দিই। তো Insta360-র লেন্স প্রোটেক্টর, তো এই যে পুরো অরিজিনাল Insta360-র লেন্স প্রোটেক্টরটাই এখন আমার Insta360-তে ইনস্টল করতে চলেছি। এই যে থেকেই বেরোলাম, বেরিয়েই বাইকের কাছে এলাম, পার্কিংয়ের কাছে খাচ্ছি হলো আইসক্রিম। তো বেশিরভাগ জিনিসই হয়ে গেছে, ক্যামেরা নিলাম, আরও Insta360-র যে সমস্ত জিনিস নিলাম, মানে মেনলি হলো লেন্স প্রোটেক্টর, সেগুলো তোমাদের সব কিছুই বাড়ি গিয়ে সুন্দরভাবে দেখাবো। তো আপাতত বলেছিলাম এখান থেকে যাব হলো একটা দিদির বাড়ি, তো সেখানেই যাব আমরা সল্টলেকে। তো চলো আবার মোটো ব্লগিং সেট আপে সব কিছু বলছি। সল্টলেক যাওয়ার জন্য এই মা ফ্লাইওভার ধরে নিয়েছি। আজকের র্যাশনালে আরও যার জন্য লেট হলো, এমনি তো প্রচণ্ড ভিড়, ওখানে তো সেইভাবে ভিডিও করা যায় না। তো যা যা জিনিস প্রোডাক্ট কিনেছি সেগুলো তো তোমাদের বাড়ি গিয়ে ভালোভাবেই দেখাবো। আর তোমরা তো দেখলেই যে আমি হিরো 13 নিলাম, কেন 12 নিলাম না, কারণ 12 আর 13-এর মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে। আর 13টা আমার নেওয়া কিন্তু লাভবান হলাম। জাস্ট আমার 1000 টাকায় বেশিতে আমি একটা 64 GB মেমোরি কার্ড আর একটা এক্সট্রা ব্যাটারি আর একটা হোল্ডার সব পেয়েছি। তো সেই জন্য বান্ডেলটাই নিয়ে নিলাম। তো যাই হোক, তবে যেই জিনিসগুলো পাইনি সেগুলো হলো স্ক্রিন গার্ড পাইনি, উলানজি কেস পাইনি। এবার উলানজি কেসটা হলে আমি মোটো ব্লগিংয়ে ইউজ করতে পারতাম, যেহেতু উলানজি কেস এখনও এসে পৌঁছায়নি, সবে 13 লঞ্চ হয়েছে বলে এখনও উলানজি কেস আসেনি, ওই টাইপের কিছুই আসেনি। যাই হোক, এমনি আমার সেকেন্ডারি ক্যামেরা লাগতো, ওতে যদি আমি মোটো ব্লগ নাও করি নর্মাল ইউজের জন্য, তবে 13-এ অনেক কিছু ফিচার্স বেশি আছে, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, যেটা 9 থেকে 12 পর্যন্ত ওটা ছিল না। সেই হিসেবে আমার 9 যেহেতু আছে, 12 নেওয়াটা বেকারই হয়ে যেত। এক্সট্রা কিছু ফিচার্স যদিও মানে কিছুই পেতাম না, যদিও প্রাইসটা অনেকটাই কম পেতাম, প্রায় 12-13 হাজার টাকা মতো কম পড়তো। থেকে 13-এ সব কিছুই ডিফারেন্স, মানে 9, 10, 11, 12 পর্যন্ত সব কিছু একই ছিল, ক্যামেরার সাইজ থেকে শুরু করে সব কিছু। যেহেতু আমি 13 নিলাম, সব কিছুই আমাকে আবার আলাদা করে কিনতে হলো। তো যাই হোক, তোমাদের তো আরও সুন্দরভাবে বোঝাবো। তবে 12 থেকে 13-এর মধ্যে এখন যারা রিসেন্টলি পারচেস করবে, অবশ্যই সবাইকে বলবো যে 13ই নাও, 12 নেওয়ার কোনো মানে হয় না, কারণ 13 থেকে শুরু করে এরপরে যে কটা আপগ্রেড হবে 13 রিলেটেডই হবে। Insta360-র ওই লেন্স প্রোটেক্টর অরিজিনাল এইবার Insta360-ই নিলাম, কারণ এর আগের বারে লোকাল নিয়েছিলাম অ্যাডোফাই কোম্পানির, সেক্ষেত্রে রেজাল্ট অতটা ভালো আসতো না, মাঝখান থেকে একটা লাইন চলে আসতো, সেই জন্য আমি আপগ্রেড করলাম। নেতারহাট ট্রিপে আমার লেন্স কভারটা হারিয়ে গেছিলো Insta360-র, ওটাও নিয়ে নিলাম। তো মোটামুটি চলো সব কিছুই নেওয়া হয়ে গেছে, আর কিছু কিছু জিনিস নেওয়ার ইচ্ছা আছে, সেটা পরের দিন আমি বলে এসেছি, পরের দিন আসার আগে একবার কল করে চলে আসবো। তো যাই হোক, আপাতত সল্টলেকের দিকে যাচ্ছি, ওয়েদারটা তো বেশ ভালোই, আর আমাদের রাইড করেও দারুণ লাগছে।